রাষ্ট্র সংস্কার বিষয়ক প্রস্তাব শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এই সেমিনারে অংশ নেন রাজনীতিবিদ, সাংবাদিক ও সমাজের বিশিষ্টজনেরা। এ সময় তারা বলেন, সরকার রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে ব্যর্থ হয়েছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান অনেকে। একটি গণ অভ্যুত্থান, গণবিপ্লব, গণহত্যার পরে কোনো দল রাজনীতি করতে পারে না। ফ্যাসিজম যেন আর কখনো না আসে এবং অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি যেন আমরা তৈরি করতে পারি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংস্কার করতে না পারলে এই প্রজন্ম ক্ষমা করবে না। সীমান্তের ওপার থেকে ভুল তথ্য ছড়ানো ও নানা ষড়যন্ত্র করা হচ্ছে। অনেকে বলছেন যে এত আয়োজন, এতটুকু রিফর্মের কি দরকার, আপনারা ইলেকশন দিয়ে চলে যান। কিন্তু সত্যিকার অর্থে কি, আপনি যদি সারা বাংলাদেশটা ঘুরে না, দেখবেন যে প্রতিটা ওয়ালে ওয়ালে রাষ্ট্র মেরামতের গল্প আছে। প্রতিটা ওয়ালে ওয়ালে লেখা আছে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন কাঠগড়ায় দাঁড় করাবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া কোনো সংস্কার টিকবে না। সংস্কার প্রসেস তো কিন্তু আমরা যত কথা এখানে আলোচনা করি, ইট হ্যাজ টু গো থ্রু এ ডেমোক্রেটিক প্রসেস। আপনি ডেমোক্রেটিক প্রসেসের বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না। আজকে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, আমি মনে করি এই জাতীয় ঐক্যটা আমাদেরকে অটুট রাখতে হবে। জনগণকে আস্থায় নিয়ে সরকার পরিচালনা করার আহ্বান জানান বক্তারা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।